আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা প্রতিদিনই যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের ফোনের মধ্যে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনই কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে, আমাদের ফটো, ভিডিও, ইনফরমেশন সেগুলো কিন্তু ট্র্যাক করে এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজে তারা এই তথ্যগুলো লাগায়। মানে তাদের কাছে এই তথ্যগুলো থাকে, আমরা কী করতেছি কি না করতেছি। তো এই তথ্য অনুসারে সে আমাদেরকে বিজ্ঞাপন দেখায় অথবা বিভিন্ন কাজে লাগে, অথবা আমাদেরকে সে ব্ল্যাকমেল করতে পারে। এক কথায় বলি যে আমরা সেই তথ্যগুলো চুরি করে। সেই অ্যাপ্লিকেশনগুলো কি? তো আপনি দৈনন্দিন যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেগুলোর মধ্যে এইগুলা, যেমন ধরেন যে আপনি গ্যালারি প্রতিদিন ইউজ করেন, তারপরে প্লে স্টোর, যেমন আমরা এখানে দেখি হচ্ছে প্লে স্টোর ব্যবহার করেন। ঠিক আছে, এরকম সব অ্যাপ্লিকেশনগুলো আমি তিনটা অ্যাপ্লিকেশনের সেটিং দেখাই দিই, আপনারা তাহলে বুঝবেন যে এগুলোর মধ্যে কী করতে হবে। যেমন আপনি ব্যবহার করেন রিদমিক কিবোর্ড, আমি এটা ব্যবহার করি। তারপরে এইখানে ধরেন যে মেসেজ, যেমন এই যে মেসেজ অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তো এখন এগুলো কিভাবে আমাদেরকে ট্র্যাক করে, কিভাবে আমাদের তথ্যগুলো সে জানে। যেমন মেসেজের মধ্যে ক্লিক করে এভাবে ধরে রাখেন, তারপরে এখানে অ্যাপ ইনফোর মধ্যে যদি আমরা যাই, যেমন অ্যাপ ইনফোর মধ্যে গেলাম, তারপরে অ্যাপ পারমিশন, ঠিক আছে। এই যে এখান থেকে আমি মার্কার দিয়ে দেখাই দিই যে এখানে অ্যাপ পারমিশন দেখতে পাচ্ছেন। তো অ্যাপ পারমিশনের মধ্যে ক্লিক করলাম। অ্যাপ পারমিশনের মধ্যে ক্লিক করার পরে দেখেন মেসেজের মধ্যে কল লগসের পারমিশন দেওয়া আছে। আমি কাকে কল করতেছি, কে আমাকে কল করতেছে, সে মেসেজ দেখতে পারে বা মানে এই ইনফরমেশনগুলো জানতে পারে। এই মেসেজ অ্যাপ্লিকেশনটা ক্যামেরা, কন্ট্যাক্ট, মাইক্রোফোন, মিউজিক, অডিও, ভিডিও, এগুলো সব কিছু পারমিশন এখানে দেয়া আছে। তো এগুলোর পারমিশন তো মেসেজের এখানে দরকার নাই। যেমন ক্যামেরা, কোনো দরকার নাই, এটাকে ডোন্ট অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম, এটাকে অ্যালাউ করলাম না। তারপরে এখানে মাইক্রোফোন দরকার নাই, ডোন্ট অ্যালাউ করে দিলাম। যখন দরকার হবে, আপনার যদি দরকার হয় তো সেক্ষেত্রে অ্যালাউ করে নেবেন। যেমন মিউজিক, অডিও, ভিডিও, এটা মেসেজের দরকার নেই, আমরা ডোন্ট অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা এখান থেকে যে ইনফরমেশন দরকার নাই সেই ইনফরমেশনগুলো এখান থেকে কাটিয়ে দেবো। এখন যদি আমরা প্লে স্টোরে যাই, যেমন প্লে স্টোরের মধ্যে ক্লিক করলাম, এখানে অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করলাম। অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করার পরে অ্যাপ পারমিশনের মধ্যে ক্লিক করার পরে দেখেন প্লে স্টোরে কন্ট্যাক্ট এখানে অ্যালাউ করা আছে। কন্ট্যাক্ট সে দেখতে পারে। কেন? প্লে স্টোরে তো কন্ট্যাক্টের কোনো প্রয়োজন নাই। মাইক্রোফোন, লোকেশন, এগুলো কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি অফ করে দিচ্ছি এগুলা। লোকেশন এগুলো অফ করে দিলাম, ঠিক আছে। তারপরে ফোনেরও দরকার নাই কোনো। এখানে আপনার গুগল প্লে স্টোরের SMS এগুলোর দরকার নেই। তো আমরা এখানে এই দেখলাম, তারপরে দেখি গ্যালারিতে, এই যে দেখেন গ্যালারি, আমরা এখান থেকে গ্যালারি অ্যাপ্লিকেশনটা প্রেস করে ধরলাম, তারপরে এখানে অ্যাপ ইনফোর মধ্যে চলে আসলাম, তারপরে অ্যাপ পারমিশনের মধ্যে গ্যালারির তো লোকেশনের কোনো কাজ নাই, এখানে লোকেশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে লোকেশন কেটে দিলাম। ফটো অ্যান্ড ভিডিও অ্যান্ড নোটিফিকেশন, এটা ঠিক আছে। তো যে ইনফরমেশন এইভাবে আমার প্রত্যেকটা অ্যাপে দৈনন্দিন যেভাবে ইউজ করে, দেখবেন যে কোন পারমিশন দেওয়া আছে। যে পারমিশন দরকার নেই সেই পারমিশন আপনি এখান থেকে নিয়ে নেবেন। যেমন রিদমিকের মধ্যে মানে বন্ধ করে দেবেন আর কি। রিদমিকের মধ্যে ক্লিক করে অ্যাপ ইনফোর মধ্যে গেলাম, তারপরে অ্যাপ পারমিশনের মধ্যে যাই। অ্যাপ পারমিশনের মধ্যে দেওয়ার পরে দেখেন এখানে মাইক্রোফোনের পারমিশন। তো মাইক্রোফোনের পারমিশন আমি এখানে বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমি মাইক্রোফোন রিদমিক মানে কিবোর্ড দিয়ে আমি এটা কী করি, শুধুমাত্র টাইপ করি, মাইক্রোফোনের কোনো কাজ নাই। যদি আপনি ভয়েস টাইপিং করেন তো সেক্ষেত্রে মাইক্রোফোনের প্রয়োজন হতে পারে, আপনি এটা অন করে দিতে পারে। তো এইভাবে আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় অ্যাপগুলা আপনি দেখবেন যে কোন পারমিশন আপনার কাছে নিচ্ছে, যে পারমিশন দরকার নেই সেগুলো বন্ধ করে দিবেন।